ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক এর প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানিতে এখন কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেটি নিয়ে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিন আগেই বিশ্বের বিভিন্ন দেশের জন্য তারা নতুন ধরনের শুল্ক আরোপ করেছে, যেটি কি রেসিপ্রোকাল ট্যারিফ বলা হচ্ছে। এই শুল্ক আরোপের পরে বিভিন্ন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য যাওয়ার জন্য বাড়তি শুল্ক দিয়ে তাদের বাজারে প্রবেশ করতে হচ্ছে। এই সমস্ত বাড়তি শুল্ক চাপ নেওয়ার চেয়ে অনেক দেশই মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের চেয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজার যাতে তারা ধরতে পারে সেই চেষ্টা সেই দেশগুলো করছে। বিশেষ করে বাংলাদেশের প্রতিযোগী যে সমস্ত দেশ রয়েছে, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, চায়না, এই সমস্ত দেশ, তারা তাদের পণ্য তুলনামূলকভাবে কম দামে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বিক্রি করার চেষ্টা করছে। এই যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে, এই প্রতিযোগিতা সামলাতে গিয়ে বাংলাদেশের রপ্তানিকারকদেরকেও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বাজারে পণ্য বিক্রির ক্ষেত্রে মূল্যে ছাড় দিতে হচ্ছে বা তারা দিতে বাধ্য হচ্ছেন। কেন এই যে পরিস্থিতি তৈরি হলো বা এর প্রভাবটা আমাদের শিল্পে কী ধরনের পড়ছে, এতে আমাদের রপ্তানিকারকরা এখন কিভাবে তাদের রপ্তানি ধরে রাখবে তার কি পরিকল্পনা রয়েছে, এই নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার এবং চিফ রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে বাংলাদেশের এই প্রধান পণ্য এবং প্রধান পণ্যের প্রধান বাজারে কেন এই ধরনের একটি প্রতিযোগিতার মধ্যে পড়তে হলো। রিয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানিকারকদের, বিশেষ করে তৈরি পোশাকের রপ্তানিকারকদেরকে মূল্য ছাড় দিতে হচ্ছে। এই যে মূল্য ছাড় দিয়ে রপ্তানি করতে হচ্ছে, সেখানে আমরা যেখানে দেখছি যে বিশ্বে সব জায়গায় বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, সেখানে আমাদের পণ্যের দাম কম করে বিক্রি করতে হচ্ছে। কেন এরকম পরিস্থিতি? আব্দুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। এখানে যে বিষয়টা আপনি বললেন যে সব কিছুরই দাম বাড়ছে দুনিয়া জুড়ে, তো পোশাকের দাম কমছে মিন্স হচ্ছে আসলে যে এটা কিন্তু কখনো কখনো কমে, কখনো কখনো বাড়ে, কিছুটা অল্প কিছুটা চেঞ্জ হয়। এটা যে এখনই নতুন করে হচ্ছে বিষয়টা এরকম নয়। তবে এবছর একটি সিগনিফিকেন্স এটার হচ্ছে, সেটি হলো আপনি জানেন যেটি আপনার আলোচনায়ও বলেছেন, যুক্তরাষ্ট্র যখন নতুন ট্যারিফটা আরোপ করলো, মোটামুটি ম্যাক্সিমাম দেশের উপরে এটা 15-20% এই রেঞ্জে নতুন ট্যারিফ। 15-20% ট্যারিফ মানে হচ্ছে আপনার পণ্যের ভ্যালুর মধ্যে এই পরিমাণ প্রাইস যোগ হয়ে যাবে। তো আবার চীন অথবা ইন্ডিয়াতে কিন্তু এটা আরও অনেক বেশি, অনেক বেশি। তো যেটা হয়েছে, আপনি তো জানেন যে চীন হলো সবচেয়ে বড় রপ্তানিকারক। এখন চীন যেহেতু ইউএস মার্কেটে তারা অনেক বেশি প্রেসারে পড়ে গেছে, যেহেতু অনেক বেশি ট্যারিফ, অনেক বেশি প্রতিযোগিতায় তারা ওখানে পড়ে গেছে। আবার একইভাবে ইউএস কনজিউমাররা কতটুকু কিনছে, হয়তো কিনা কমিয়ে দিয়েছে। আমরা এখানে একটি বিষয় বলে রাখি, আমেরিকা কতটুকু কেনা কমিয়েছে সেই তথ্য কিন্তু গত 2-3 মাস ধরে আমেরিকার এই তথ্যটা যারা প্রদানকারী যে সংস্থা ওটেক্সা, তারা প্রকাশ করছে না। তো ফলে আমেরিকার রপ্তানি আমদানি অ্যাপারেল, তৈরি পোশাক বা টেক্সটাইল পণ্য বেড়েছে বা কমেছে এটি কিন্তু আমরা বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে যে হয়তো কিছুটা কমতে পারে। এখন যেটা হচ্ছে, এই কমার মধ্যে কিন্তু তো যদি এখানে কমে থাকে, আবার চীন এবং ইন্ডিয়ার মতো দেশগুলো যেহেতু ওখানে বেশি প্রতিযোগিতায় পড়ে গেছে, অনেক বেশি, ফলে তারা বিকল্প হিসেবে ইউরোপ তো বড় বাজার, ইউরোপকে দিকে তারা তখন ডাইভার্ট হয়ে গেছে। সেখানে তারা কিছুটা ছাড় দিয়ে বিক্রি শুরু করেছে। আমরা যেটা ছাড় দিচ্ছে তার কোনো তথ্য আপনার কাছে আছে? আমরা যেটা দেখলাম যে আপনার একটা তথ্য অনুযায়ী সেটা হলো যে ইউরোপের মার্কেটে চীন এবং ইন্ডিয়া, চীন প্রায় 6% তাদের প্রতি ইউনিট প্রাইস, তারা হিসাবটা সাধারণত ইউনিট প্রাইসে হয়। তো ইউনিট প্রাইস গড়ে প্রায় 6%-এর মতো কমে গেছে চীনের পোশাকের। এটা হলো ইউরোপের মার্কেটে। আর ইন্ডিয়ারও কমে গেছে 5%-এর কাছাকাছি। এখন অন্যান্য দেশেরও কিন্তু কমেছে, বাংলাদেশের কমেছে, যেমন বাংলাদেশের 2% কমেছে। অর্থাৎ ইন্ডিয়া এবং চীনের তুলনায় বাংলাদেশের তুলনামূলক কিছুটা কম, কিন্তু তাও বাংলাদেশেরও কিন্তু কমেছে।
এবং এই পাকিস্তানেরও কমেছে, ক্যাম্বোডিয়ার আমরা জানতে পেরেছি যে 12% মতো প্রাইস কমে গেছে ইউরোপের। আমরা যে আলোচনাটা এখন করছি এটা পুরোটাই ইউরোপ মার্কেটের। তো ফলে যেটা হচ্ছে মোটামুটি সবাই যেহেতু ওখানে বেশি এখন সেল করতে চাচ্ছে, আপনি জানেন এটা তো ওপেন মার্কেট, আপনি যখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি যখন সাপ্লাই বেশি হয়ে যাবে তখন দাম কমবে, দাম একটু কমবে। তারই অংশ হিসেবে বা আমরা বলতে পারি যে এইভাবে গত 3 মাসে বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর সময়টাতে ইউরোপের মার্কেটে মোটামুটি কম বেশ সবারই প্রাইস কমেছে, বাংলাদেশকেও ছাড় দিতে হয়েছে এই মার্কেটটাতে। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের 2% বাংলাদেশের রপ্তানিকারকদের গড়ে দাম কমাতে হচ্ছে বা কমিয়েছে। বাংলাদেশের আসলে ইউরোপের বাজারে এক্সপোর্টের পরিমাণ কেমন? এই 2% দর যদি কমে যায় তাহলে আমাদের এক্সপোর্ট আর্নিং কতটা কমতে পারে? আমরা যেই দুঃখিত, আমি যে তথ্যটা আপনাকে বলেছি এটা একটুখানি ভুল আছে। এটা কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর নয়, এটা জানুয়ারি থেকে সেপ্টেম্বর। জানুয়ারি থেকে, গত জানুয়ারি থেকে হিসাব করলে আর কি, অর্থাৎ জানুয়ারি থেকে আমরা যদি হিসাব করি তাহলে এই সেপ্টেম্বর পর্যন্ত 9 মাস এই সময়টা। এখন এটা কিন্তু অন্য সব দেশের ক্ষেত্র। এই সময়ে ইউরোপে বাংলাদেশ এক্সপোর্ট করেছে আমরা যতদূর জেনেছি 15 বিলিয়ন ইউরো এই সময় পর্যন্ত। তো বাংলাদেশের গ্রোথ আছে, বাংলাদেশের আপনার আমরা যতদূর জেনেছি এখানে 7-8% মতো বা 9% মতো গ্রোথ আছে, অন্যদেরও আছে। বাংলাদেশের গ্রোথটা তুলনামূলক একটু ভালো ইউরোপের মার্কেটে। এবং আপনার চীনের গ্রোথ আছে, ইন্ডিয়ারও গ্রোথ আছে, পাকিস্তানের গ্রোথ আছে, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, তুরস্ক তাদেরও গ্রোথ আছে। তো এখন যেই জিনিসটা হচ্ছে আপনার গ্রোথ ধরে রাখার জন্য, কারণ অনেকেই কিন্তু ক্যাপাসিটি আপনার হিউজ ক্যাপাসিটি বাড়িয়ে রেখেছে। এখন যদি ইউরোপের একেবারেই নতুন খবর কিন্তু হলো ইউএস মার্কেটে ট্রাম্পের যে ট্যারিফ, সেই ট্যারিফের পরে আপনি তো জানেন যে আগস্টের শুরু থেকেই নতুন ট্যারিফটা ইম্পোজ হলো বাংলাদেশের উপরে 20%, অন্যান্যদের উপরে আরও কম বেশি আছে, ভিয়েতনামের উপরেও এরকম। তো এখন এটি ইম্পোজ যখন হলো তার আগে জুলাইয়ের মধ্যে কিন্তু অনেকেই আমেরিকান অনেক বায়ার প্রচুর পরিমাণ অর্ডার তারা নিয়ে গেছে, কারণ তারা জানে যে নতুন এরপরেই আগস্ট আসলে আমাদেরকে বেশি টাকায় কিনতে হবে। তো ফলে আমরা দেখলাম যে জুলাই বাংলাদেশের এক্সপোর্ট ইউএস মার্কেটে ছিল 19% গ্রোথ ছিল। এরপরে আগস্টে এসে ধাক্কা খেলো, আগস্টে এসে কমে গেল 4% মনে হয় কম। তারপরে সেপ্টেম্বরে এসে কমে নাই কিন্তু বাড়েও নাই, অক্টোবরে এসে আবার কমে গেছে। সবকিছু মিলিয়ে কিন্তু হ্যাঁ, এই যে আমি বলি এই সবকিছু মিলিয়ে কিন্তু ইউএস মার্কেটে বাংলাদেশের অবস্থাটা অত ভালো না। হ্যাঁ, সেটাই আমি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছিলাম যে ইউএসএ এই যে নতুন যে ট্যারিফ আরোপ করলো, এই ট্যারিফ আরোপ করার পরে বাংলাদেশ থেকে ইউএসএতে যে রপ্তানি তার পরিস্থিতি কেমন? হ্যাঁ, ওই যে আমি যেটাই বললাম যে আমাদের এক্সপোর্টটা কিন্তু ইউএস মার্কেটে ট্যারিফ আরোপের পরে কিন্তু আমরা হয়তো ধারণা করছিলাম যে বা আমাদের এক্সপোর্টার যারা তারা ধারণা করেছিলেন যে যেহেতু চীন সবচেয়ে বড় রপ্তানিকারক, ইন্ডিয়াও অন্যতম বৃহৎ রপ্তানিকারক, তো ফলে তাদের উপরে যেহেতু বেশি ট্যারিফ হয়েছে বায়াররা সেখান থেকে বাংলাদেশের দিকে আসতে পারে, এই আশাটা অনেকের মধ্যেই ছিল এবং কথাবার্তা হচ্ছিল। কিন্তু আসলে বাস্তবতা তা হয়নি। ওই যেটা বললাম যে 3 মাসে আমরা দেখলাম যে 3 মাসে আমাদের 5%-এর মতো গড়ে আমাদের গ্রোথ কমে গেছে, অর্থাৎ আগের বছরের যা হয়েছে তার চাইতে 5% আমাদের বরং কমে গেছে, বাড়ে নাই। তার অর্থ হচ্ছে যে ইউএস মার্কেটে আসলেই নতুন ট্যারিফের কারণে বাংলাদেশও একটা প্রেসারে পড়েছে। হয়তো আমরা জানি না চায়না, ইন্ডিয়া অথবা অন্য দেশগুলা, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, তুরস্ক, পাকিস্তান তারা কি অবস্থায় আছে, তাদের কতটুকু কমেছে বা কমেছে কিনা। কিন্তু কারণ হচ্ছে আমেরিকা ওই তথ্যটা এখনো প্রকাশ করে না, যেটা বললাম একটু আগে। কিন্তু সবাই যে একটা প্রেসারের মধ্যে ইউএস মার্কেটে পড়েছে এটা পরিষ্কার। রিয়াদ ভাই, আমি আপনার কাছে শেষ কোশ্চেন এবং একটু শুনতে চাই, আপনি এই যে আমাদের প্রধান দুটো বাজারের কথা বললেন যে আমাদের রপ্তানিকারকদেরকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজার একক দেশ হিসাবে সবচেয়ে বড় বাজার, সেখানে আমাদের রপ্তানি যতটা বাড়বে এরকম আশা করা হয়েছিল সেটা হয়নি, বরং একটু কমছেও।
ইউরোপীয় ইউনিয়নের বাজারে আপনি বলছেন যে আমাদেরকে মূল্য ছাড় দিয়ে রপ্তানি করতে হচ্ছে। আমরা দেখছি আমাদের দেশের মধ্যে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে। সরকার নির্বাচনের কথা বলছে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচন নিয়ে প্রত্যাশা যেরকম আছে, হতাশাও আছে। নির্বাচন আসলে যথাসময়ে সরকার ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা এটা নিয়ে এখনো সংশয় সন্দেহ কারোর মধ্যে রয়েছে। আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রায়কে কেন্দ্র করে দেশে কিছু অস্থিরতা এগুলো আমরা দেখলামও। এরকম পরিস্থিতিতে আমাদের রপ্তানিকারকরা, আমরা সবসময় এই সব পরিস্থিতির সাথে আমাদের রপ্তানির একটা সম্পর্ক শুনে আসি যে রপ্তানি আদেশ পাওয়া, রপ্তানির পণ্য সময় মতো পৌঁছানো, সব কিছুর ক্ষেত্রে এই রাজনৈতিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় আসলে আমাদের রপ্তানিকারকরা কি ভাবছেন বা তারা সামনের দিনগুলোতে কি প্রত্যাশা করেন? রপ্তানিকারকরা এই পরিস্থিতিটাতে, এখন যে পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, একটা অনিশ্চয়তা অবশ্যই আছে। ফেব্রুয়ারিতে ইলেকশনের সরকারের ঘোষণা আছে। তো এই ইলেকশনটা হবে ঠিকঠাক টাইমে হবে অথবা স্মুথলি শেষ হয়ে নতুন সরকার, নির্বাচিত সরকার আসবে, এ বিষয়ে বাংলাদেশের অথবা আমাদের যে বায়ারদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বা অনিশ্চয়তা, তারাও পুরোপুরি কনফিডেন্স বাংলাদেশের উপরে রাখতে পারছে না। যার কারণে গতকাল মানে আপনার সোমবারই একটা প্রোগ্রাম হলো রাজধানীর উত্তরায়, ব্যবসায়ীরা ওখানে একটা মিটিংয়ে বসেছেন। সেখানে তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আপনার বিদেশি যারা বাংলাদেশে, যেসব বায়াররা বাংলাদেশে ট্রাভেল করার কথা, তারা এখন বাংলাদেশে ট্রাভেল স্কিপ করছেন, একান্ত প্রয়োজন না হলে কেউ আসছেন না। একজন বললেন যে 60 থেকে 70% বায়ার এখন বাংলাদেশে তাদের এই যে ট্রাভেল সেটা স্কিপ করছেন, আসছেন না। তো বায়াররা যদি না আসে, এটা কিন্তু একটা বাজে সিগন্যাল। কারণ বায়ার যদি এখানে বাংলাদেশে না আসে, তাহলে আসলে যেটা হতো অর্ডার নিয়ে কথা বলতো বা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলতো। এখন উনি যদি না আসে, তাহলে এটি আমাদের যে এক্সপোর্টের অর্ডার, সে অর্ডারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এর বাইরে আপনি তো জানেন আমাদের বিনিয়োগ আসছে না নতুন করে, অনিশ্চিত পরিবেশের কারণে। নতুন করে আমরা দেখলাম জ্বালাও পোড়াও একটা অবস্থা শেখ হাসিনার রায়কে ঘিরে বা রায়ের আগে কয়েকদিন। তো এটি মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ, শঙ্কা তৈরি করেছে এবং সব কিছু মিলিয়ে এই পরিস্থিতিটা বাংলাদেশের ব্যবসা বা বিনিয়োগের জন্য আসলে ভালো না। এই পুরো তারা এখন চাচ্ছেন বা ব্যবসায়ীদের দাবি হচ্ছে দ্রুত একটা নির্বাচিত সরকারের হাতে এই দায়িত্বটা আসুক এবং তারা যখনই সরকার আসবে, একটা নির্বাচিত সরকার, তখন বিনিয়োগ বলেন, ব্যবসা বলেন, এর ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়। বিনিয়োগ করার ক্ষেত্রে মানুষ একদম কনফিডেন্স পায়, স্থানীয় বিনিয়োগ অথবা বিদেশি বিনিয়োগ। একইভাবে ব্যবসা বাণিজ্য, ইন্টারন্যাশনাল যে ব্যবসা, সেটিও এখন এই ধরনের পরিস্থিতির মধ্যে এটা স্বাভাবিক। আপনার খুব প্রয়োজন না হলে বাংলাদেশে এখন কেউ যদি না আসে এই পরিস্থিতির মধ্যে, তাহলে তো স্বাভাবিকভাবে এটা আমাদের ব্যবসা, বিনিয়োগ, আমদানি রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এবং তারা বলছেন যে আগামী 3 মাস তারা খুব ভালো, 3-4 মাস তারা ভালো কোনো সাইন দেখছেন না রপ্তানির ক্ষেত্রে। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। আমরা এতক্ষণ ধরে রিয়াদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা ইউরোপীয় ইউনিয়নের বাজারে বা যুক্তরাষ্ট্রের বাজারে কী ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন এবং দেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা যে একটা উৎকণ্ঠা বা অনিশ্চয়তার মধ্যে আছে, সেই কথাও রিয়াদ ভাই জানালেন। আমরা চাই ব্যবসা বা বিনিয়োগ এবং রপ্তানির জন্য উপযুক্ত পরিবেশ সরকার নিশ্চিত করবে, সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো সরকার যথাসময়ে যথাযথ সব পক্ষগুলোর সাথে আলোচনা করে নেবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন।